জয় রাধে, জয় নিতাই চৈতন্য। পরম প্রেমানন্দ ভগবান শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভু, যিনি অহৈতুকী করুণা করে আমাদের সেই পরম তত্ত্বের কথা আস্বাদন করাচ্ছেন এবং শোনাচ্ছেন। তিনি বলেন, তিনি করেন। এই জগতে যত কাজ আছে তার মধ্যে যত ভগবত কর্ম সব ভগবত প্রেরণায় হয়, অহৈতুকী করুণায়। আর যত অসৎ বৃত্তি তা হলো আমাদের দেহজনিত, কাম ক্রোধাদির বিকারযুক্ত। ভগবান অব্যক্ত, ভগবান বিকাররহিত। তিনি করুণাপূর্বক কখনো ভগবত কথা আস্বাদন করান, যাকে আস্বাদন করান তিনি তার পরম স্নেহের পাত্র। তাই সেই করুণা রাখতে হয়। যেমন ছিদ্র হাঁড়িতে জল থাকে না, তেমন অপাত্রে ভগবত তত্ত্ব থাকে না। তাই সেই তত্ত্ব সেই সঠিক পাত্রে আস্বাদিত হয়। তাছাড়া টাইম পাস আর কিছু নয়, গল্প আর কিছু নয়। তাই চলুন আমাদের উপর ভগবানের অহৈতুকী করুণা। আমরা অক্ষর ব্রহ্মযোগের আজকে 21তম শ্লোক আস্বাদন করব। আগের দিন 20তম শ্লোকে এই যে প্রকৃতির সৃষ্টি, পরমাত্মা তত্ত্ব, ব্রহ্মার সৃষ্টি, জীবের সৃষ্টি, সমস্ত তত্ত্বগুলো আলোচনা করা হবে। আজকে ভগবান বলছেন যে সেই পরম তত্ত্বের ধাম কি, বৈকুণ্ঠের অর্থ কি। বৈকুণ্ঠ অর্থাৎ বিগত হয়েছে কুণ্ঠা, যেখানে কোনো কুণ্ঠিত হতে হয় না, যেটা পরম, যেটা নিত্য, যেটা সত্য। তো সেই ধামের বর্ণনা ভগবান অত্যন্ত সুন্দরভাবে করালেন। সেই ধামে পৌঁছালে আমাদের কি গতি হয়, আমরা অবশ্যই সেই কথা ভগবানের মুখে প্রথমে শ্লোকের দ্বারা আস্বাদন করব। তারপরে আমরা ভগবানের কথা, তারপরে আমরা সেই তত্ত্বের বিস্তারিত আলোচনা করব। ভগবান 21তম শ্লোকে অর্জুনকে বলছেন যে অব্যক্তো হক সদা ইত্যুক্ত্যাস্তামাহু পরামাং গতিম ইয়ং প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মমঃ। ভগবান বলছেন তাকেই, সেই অব্যক্ত বস্তুকেই পরম বা অক্ষর বলা হয়েছে। যেই কারণে এই অধ্যায়ের নাম অক্ষর ব্রহ্মযোগ। সেই অক্ষর কি, সেই পরম তত্ত্বকে অক্ষর বলা হচ্ছে, যা ব্রহ্ম, ওমকার, যার মধ্যে সমস্ত সৃষ্টি, যার থেকে সৃষ্ট হয় আবার বিলোপিত হয়। বলছেন সেই অব্যক্ত বস্তুকে পরম অক্ষর বলা হয়েছে। তার ধামই পরম ধাম, যে ধাম নিত্য, যে ধাম সত্য, যেখানে গেলে জীব এই বারবার জন্ম মৃত্যুর চক্র থেকে বেঁচে যায়। তাকে যে ধামে পৌঁছালে জীবকে আর জন্ম মৃত্যুর জন্য আসতে হয় না। তখন জীব বলে আলাদা কোনো বস্তু থাকে না। জানত তুমই তুমি হো যায়, যখন তোমাকে জানলাম তখন তুমি হয়ে গেলাম। অর্থাৎ ব্রহ্মকে যিনি জানেন, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্ম যিনি জানেন তিনি ব্রহ্ম হয়ে যান। তিনি আলাদা করে কোনো জানার, কারণ আমি জানছি এটাও অজ্ঞান, আমি সেই তত্ত্বকে পেয়েছি এটাও অজ্ঞান। যখন হয়ে যায় তখন আর কিছু থাকে না, তখন আর অস্তিত্বই থাকে না। তখন সেই অনন্ত, যেমন এক ফোঁটা গঙ্গা জল যদি সম্পূর্ণ গঙ্গার মধ্যে দিয়ে দেওয়া হয় স্রোতের মধ্যে, তো ওই এক ফোঁটাকে আলাদা করে জানা যায় না। সেই রকম ভগবত অংশ, কিন্তু এক ফোঁটাকেও গঙ্গা জল বলা হয়, সম্পূর্ণ স্রোতটাকেও গঙ্গা জল বলা হয়, একটি ডিপের মধ্যে ভরলে সেটাকেও গঙ্গা জল বলা হয়। তাই সম্পূর্ণটাই পরম তত্ত্ব। সেই স্রোতে মিশে গেলে তখন আর তার অস্তিত্ব থাকে না। সেইটাই ভগবান বলছেন যে সেই পরম তত্ত্বের মধ্যে অবগত হলে, সেই পরম ধামে অবগত হলে জীবকে আর জন্ম মৃত্যুর চক্রে পড়তে হয় না। তখন তিনি মুক্ত হয়ে যান, তখন তিনি পরম পদের অধিকারী হয়ে যান, তখন তিনিই ভগবত সাক্ষাৎ স্বরূপ হয়ে যান। আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী শ্লোক নিয়ে আবার ফিরে আসছি। তখন অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই।